শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য শাহাদাত বরণ করে নিহত হয়, মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। তাহলে যে আল্লাহর জন্য শহীদ হয় আমরা দেখি সে মৃত, কিন্তু আল্লাহ কি বলেন বাল আহইয়াউন, ওই ব্যক্তি জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অধিকাংশ তা বুঝো না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, খাবার পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর রাস্তায় কি করে শহীদ হয়, আল্লাহ বলেন তারা কি না মৃত না, তারা জীবিত এবং আমি আল্লাহ তাদের কাছে রিজিকের ব্যবস্থা করে দিই। সবসময়ের জন্য শহীদের তামান্না অন্তরের মধ্যে রাখা। শহীদের মৃত্যু যার হবে সে যদি ঋণ না থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ সবসময়ের জন্য শহীদের তামান্না অন্তরের মধ্যে রাখে যে আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দাও, শহীদের মৃত্যু দাও, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যদি বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দিবেন। শহীদের তামান্না সবসময় মধ্যে কি রাখা, অন্তরের মধ্যে রাখা। আল্লাহ জীবন তো তুমি দিছো, আবার তো জীবন তুমি নিয়ে যাবা, আল্লাহ শহীদের মৃত্যু চাই। যখন নবীজি শহীদদের ফজিলত বলতেন, বৃদ্ধা মায়েরা, নারীরা, দাদিরা লাঠি ভর দিয়ে নবীজির কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদেরকেও নিয়ে যান। আল্লাহ নবী বলেন তোমার জন্য জিহাদ না, তুমি তোমার স্বামীকে পাঠাও, তোমার ছেলেকে পাঠাও, তোমার নাতিকে পাঠাও। দেখুন চোরের ব্যাপারে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের ব্যাপারে আল্লাহ তাআলা 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে ওয়াসারিকু ওয়াসারিকাতু, প্রথমে পুরুষ চোর তারপরে মহিলা চোর। ফাকতাউ কি করো, আইদিয়াহুমা তাদের হাত কেটে দাও। 10 দিরহাম পরিমাণ চুরি করে, একটা মুরগির ডিম চুরি করলে হাত থাকবে তা না, সীমা রেখা আছে যে এই পরিমাণ চুরি করলে কি করতে হবে, হাত কেটে দিতে হবে। চোরের ক্ষেত্রে পুরুষ অগ্রগামী বেশি, চোরের ক্ষেত্রে পুরুষ অগ্রগামী বেশি কিনা বলেন না, বেশি। এজন্য আল্লাহ তাআলা ঠিক ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোরের কথা পুরুষ চোরের কথা আগে নিয়ে আসছেন, তারপরে মহিলা চোর। সূরা নূরের মধ্যে দেখবেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু, যে এখানে আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আগে বলেন নারীর কথা বেশি, বেশি কিনা বলেন না? একটা নারী যদি চিন্তা করে আমি কারোর সাথে কথা বলবো না, কেউ কথা বলাইতে পারবে? একটা নারী যদি চিন্তা করে আমি আমার ইজ্জত আব্রুকে, আমার সতীত্বকে আমি হেফাজত করবো, কশ্চিন কালো কিনা পারবে না, সম্ভব না। একবার এক বিচারকের কাছে এক নারী গিয়ে অভিযোগ দিয়েছে, আমার সাথে অমুকে জেনা করছে। উনি বলে আমি করি নাই, আমি করি নাই। বিচারক কি করবেন, চিন্তায় পড়ে গেল সম্ভব কিভাবে। তখন চক চক করে একটা নোট ওই ছেলের হাতে দিয়েছে, বলছে খবরদার এই টাকাটা কি করবা না, বলেন না, এই টাকাটা তোমার কাছ থেকে যেন মেয়ে না নিতে পারে। আবার মেয়েকে বলছি তুমি তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে যাবো। তাহলে তখন বললো যে পরবর্তী দেখা যায় কোনোভাবে সে নিতে পারলো না। কে একটা টাকা তুমি যার কাছ থেকে যার ছিনাই নিতে পারলো না, সে তাহলে কিভাবে তোমার সাথে জেনা করলো, ব্যভিচার করলো? কারণ ব্যভিচারের অপরাধী মেয়েরা, মহিলারা। সে তাকে যদি আবৃত করে রাখে
কোনোদিন তাকে সাথে কেউ খারাপ কাজ করতে পারবে না। তবে ভিন্ন হইতে পারে, এমন যদি কোনো ফাঁকা জায়গা থাকেই থাকে। যেমন একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মরুভূমি এলাকা থেকে একজন মহিলা হেঁটে যায়, সামনে এক যুবক হেঁটে যাচ্ছে। মহিলা থরথর করে কাঁপে, বলে সামনে এক যুবক আসতেছে, হয়তো যুবক আমার অলংকার গুলো খুলে নেবে আর আমার শরীরে কলঙ্কের দাগ বসাবে। মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে, যুবকটাও সে সামনের দিকে যাচ্ছে। যখন পাশে গেল, যুবক ডাক দিল, মারে আপনি কই যাবেন? মহিলাটা আশ্চর্য হয়ে গেল, বলো কে তুমি, আমাকে মা বলে ডাক দিলাম? আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি ভাবছিলাম তুমি আমার শরীরে কলঙ্কের দাগ বসাবে, আমার শরীরের অলঙ্কার গুলো তুমি খুলে নেবে। কয় মা আপনি জানেন না, বর্তমানে ইসলাম অনুযায়ী ইসলাম করা হয়, আর বর্তমানে ইসলাম রাজ্যের খলিফা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে ইসলাম যখন থাকবে তখন দেখবেন সব কিছু সুন্দর একটা ছায়ার মধ্যে চলে আসবে। যে কথা বলছিলাম, তখন জেনা এরকম ভাবে প্রমাণিত হবে, তখন সবার সম্মুখে যখন তাকে পাথর মেরে হত্যা করা হবে, কেউ আর জেনা করতে সাহস পাবে? বলেন বলেন না, সাহস পাবে? কেউ আর জেনা করতে সাহস পাবে? এই জন্য মনের মধ্যে সবসময়ের জন্য দোয়া করা, এইটা চাওয়া, আল্লাহ তুমি সারা বিশ্বকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার ব্যবস্থা করে দাও, আমিন বলেন। যদি কেউ মনের মধ্যে এইটা না রাখে, সে সম্পূর্ণ মুমিন হতে পারবে না। শুধু কি মসজিদের মধ্যে ইসলাম থাকবে আর ঘরের মধ্যে? দেশের মধ্যে আপনার সেই চিন্তা থাকতে হবে। শহীদের মৃত্যু সব থেকে উত্তম মৃত্যু। আল্লাহ নবীর সামনে এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই আমার স্থান কোথায় হবে? তুমি যদি আল্লাহর জন্য শহীদ হও, আল্লাহর জন্য তোমার জীবন উৎসর্গ করো, আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে যে খেজুরগুলা ছিল খাচ্ছিল, সাথে সাথে খেজুরগুলা রেখে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন, আমি এই খেজুর খাবো না, জান্নাতের মধ্যে গিয়ে একসাথে খাবো। সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন না? আমি খেজুর খেতে যাই, সময়কে দেরি করবো কেন? শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য শাহাদাত বরণ করে নিহত হয়, মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। তাহলে যে আল্লাহর জন্য শহীদ হয়, আমরা দেখি সে মৃত, কিন্তু আল্লাহ কি বলেন বাল আহইয়াউন, ওই ব্যক্তি জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অধিকাংশটা বোঝো না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, খাবার পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর রাস্তায় কি করে শহীদ হয়, আল্লাহ বলেন তারা কি না মৃত না, তারা জীবিত এবং আমি আল্লাহ তাদের কাছে রিজিকের ব্যবস্থা করে দিই। সবসময়ের জন্য শহীদের তামান্না অন্তরের মধ্যে রাখা। শহীদের মৃত্যু যার হবে, সে যদি ঋণ না থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ সবসময়ের জন্য শহীদের তামান্না অন্তরের মধ্যে রাখে, যে আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দাও, শহীদের মৃত্যু দাও, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি যদি বিছানায় মারা যায়
আল্লাহ তাকে শহীদের দরজা দিবেন। শহীদের তামান্না সবসময় মধ্যে কি রাখা? অন্তরের মধ্যে রাখা। আল্লাহ জীবন তো তুমি দিছো, আবার তো জীবন তুমি নিয়ে যাবা, আল্লাহ শহীদের মৃত্যু চাই। যখন নবীজি শহীদদের ফজিলত বলতেন, বৃদ্ধা মায়েরা, নারীরা, দাদিরা লাঠি ভর দিয়ে নবীজির কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদেরকেও নিয়ে যান। আল্লাহ নবী বলেন, তোমার জন্য জিহাদ না, তুমি তোমার স্বামীকে পাঠাও, তোমার ছেলেকে পাঠাও, তোমার নাতিকে পাঠাও। ছোট ছোট বাচ্চা, মহিলারা বাচ্চা নিয়ে আসতেন, দুধের বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধ দিতে যাচ্ছেন, আমার বাচ্চাটা নিয়ে যান। নবীজি বলতেন, তোমার বাচ্চা নিয়ে আমি কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের মুশরিকেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে আঘাত করতে যাবে, তখন ঢাল হিসাবে আপনি আমার বাচ্চাটাকে সামনে দেবেন। চিন্তা করেন, তারা কি আসল মুসলমান না আমরা আসল মুসলমান? তাদের মায়া কত, মমতা কত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কই, কি পরিমাণ ভালোবাসি? কই, সবার থেকে আমি আপনাকে ভালোবাসি। কই, তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো? কই, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। কই, তাহলে তুমি এখনো পর্যন্ত মুমিন হইতে পারো নাই। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার ছেলে মেয়ে, এমনকি দুনিয়ার সবার থেকে, আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি তখন বললেন, আল-আনা ইয়া ওমর, ওমর, এতক্ষণে এখন মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হলা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার নেতা, তোমার নেত্রী, দুনিয়ার সমস্ত মানুষ সহ তোমার জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি যতই বলো আমি আশিকে রাসূল, আশিকে রাসূল, তুমি আশিকে রাসূল না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি না ভালোবাসবে সবার থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি আশিকে রাসূল হইতে পারবা না। পারবে বলেন? শুধু ওয়ালের মধ্যে যতই লেখো আশিকে রাসূল, মুখের মধ্যে যদি দাড়ি না থাকে আশিকে রাসূল না, মাথার মধ্যে টুপি না থাকে তুমি আশিকে রাসূল না, সুন্নাতে লিবাস যদি তোমার না থাকে তুমি আশিকে রাসূল না, তুমি যদি ইসলামী শাসন না চাও তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে শয়তান। বলেন না ঠিক কিনা? জোরে বলেন। এই কথা আসলে তখন ভয় লাগে। এত ভয় না, জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ কি করবেন? মৃত্যু দেবেন। ভয় কিসের বলেন না? হক কথা বলা এটাও একটা বড় জিহাদ। বর্তমানে হক কথাগুলো নাই। মসজিদের কমিটির সমস্যা, এলাকার সোসাইটির সমস্যা, মুসল্লিদের সমস্যা, হাদিয়া তোহফা কমে যায়, দাওয়াত কমে যায়, খাওয়া কমে যায়, টাকা পয়সা কমে যায়। আচ্ছা বলেন না, প্রত্যেকটা মসজিদে মুসল্লিরা আসে কিছু কথা শোনার জন্য, একটা মাহফিল দেওয়া হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে, বলেন না দেওয়া হয় কিনা? কিন্তু সেখান থেকে যদি উচিত কথাটা না হয়, এই মাহফিল দিয়ে আর মেম্বার দিয়ে কি লাভ হবে? বলেন না, কোনো লাভ আছে? ইসলামটাই না শিখলাম, না বললাম আর নাই করলাম। এজন্য দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। আপনারা কে গোসা হচ্ছেন? রাগ করেন? আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে পাঠাইছেন কি করার জন্য? হক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর হক কথাগুলো যদি পৌঁছে না যায়, কিয়ামতের ময়দানে তো হ্যান্ড করা লাগবে, হ্যান্ডক্যাপ লাগবে হাতে, ওই ওয়াইজের উপরে, ওই খতিবের উপরে, ইমামের উপরে, আলেমের উপরে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বছর দাওয়াত দিয়েছিলেন? ৯৫০ বছর। কয় বছর? ৯৫০ বছর। আর বলছেন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং রাসূলের অনুসরণ করো। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার কারণে মাত্র ৮০ থেকে ৮২, কেউ বলেন ৪০, এক কথায় ১০০ জন মানুষ ঈমান আনে নাই। কি করে নাই?
ঈমান আনে নাই, তখন দোয়া করছিলেন আকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থাৎ মূসা আলাইহিস তখন আপনার নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি কি করো, সবাইকে ধ্বংস করো। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও 100 জন মানুষ কি করে নাই, ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তখন দোয়া করছিলেন। আল্লাহ নবী বলেন এই নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। নূহ মানে কান্নাকাটি করা, কি করা, কান্না। তার নাম ছিল আরেকটা, পরবর্তী নাম হলো নূহ। এই 950 বছর কান্নাকাটি করছেন, দোয়া করছেন, ইস্তিগফার করছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। আবার দাঁড়া করানো হয়তো কি কাজ, আজকে আপনার যে কাজ কালকেও সেই কাজ। মানুষদেরকে হকের দিকে ডাকতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। সেই নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই উম্মতেরাও কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ এই তোমার এই নবী আমাদেরকে দাওয়াত দেয়নি। নাউজুবিল্লাহ বলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন, 100 জন মানুষও ঈমান আনে নাই। তারপরেও তারা আবার বিচার দেবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই নবী তুমি দুনিয়ায় পাঠাইছো, তারপরে কি করে নাই, দাওয়াত দাও নাই, ইসলামের হক কথাগুলা বলে নাই। আরামায়েশে থাকার জন্য, ভোগ বিলাসের জন্য, কমিটির ভয়ে, সোসাইটির ভয়ে, মানুষের ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, রিমান্ডের ভয়ে, আয়নার ঘর, ফাঁসির কান্তে ঝোলার পর ভয়ে হক কথাগুলো আমাদের কাছে পৌঁছায় নাই। তো এইরকম ভাবে সমস্ত মুসল্লি প্রত্যেক ইমামের বিরুদ্ধে যদি হক কথাগুলো না বলে মামলা দায়ের করবে কিনা বলেন? অবশ্যই করবে। যে যতই ভালোবাসুক না কেন, পরকালে কেউ কাউকে চেনবে বলেন, আমরা সবাই জানি পরকালে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে না? আম্মা যেমন ইয়া রাসূলুল্লাহ, মানুষের লজ্জা লাগবে না পুরুষ মহিলা একসাথে উঠবে? আয়েশা রে, সেই দিন এমন ভয়াবহ দিন হবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, সময় পাবে না। সবাই উপরের দিকে তাকাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। গুনাহ যার যত থাকবে সে সেই পরিমাণ ঘামের মধ্যে ডুবানো থাকবে আর ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু সেই দিন কেউ কারো দিকে তাকাইতে পারবে। সমুদ্রের মধ্যে যখন বিড়াল আর ইঁদুর পড়ে, একটা বিড়াল ইঁদুরকে দেখলে সাধ্য অনুযায়ী কি করে, ধরার চেষ্টা করে, করে কিনা বলেন? বলেন না, করে কিনা? তা উদাহরণ হলো যে সমুদ্রের মধ্যে যদি একটা বিড়াল আর ইঁদুর পড়ে উত্তল তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে, কেউ কাউকে ধরবে না, যারা ইয়ানাফসি করবে। কিয়ামতের ময়দান এর থেকেও ভয়াবহ। কিন্তু আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে সে যে কাপড়ে থাকবে সেই কাপড়ে তাকে ওঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। সব সময়ের মধ্যে অন্তরের মধ্যে শহীদের মৃত্যু কি করতে হবে? লালন করতে হবে। শেষ কথা হলো, দেখেন আমাদের মসজিদে জুমার সময় গত জুমার টাকা করছি 2980 টাকা। আমরা করে 300-350 মুসল্লি, একটু বেশি করে দান করার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ? যত দান করবেন পরকাল তত কি হবে? সুন্দর হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি দান করবে, আল্লাহ তাআলার রাগ ঠান্ডা করার জন্য চোখের পানি একটা, আর কি করা? বেশি থেকে দান করা। দানের দ্বারা রোগ ব্যাধি ভালো হয়, দানের দ্বারা রিজিক পায়, বৃদ্ধি পায়, বালা মুসিবত কমে যায়, টেনশন পেরেশানি কমে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলা বলেন তুমি সচ্ছলতায় অসচ্ছলতায় উভয় অবস্থায় কি করো? দান করো। তোমার আজকে সামর্থ্য আছে তুমি 10 টাকা দাও, কালকে সামর্থ্য নেই 5 টাকা দাও, পরের দিন সময় 1 টাকা দাও, না পারলে তুমি দিও না, কিন্তু সাধ্য অনুযায়ী কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ আমি বলি আমার মাল আমার মাল আমার মাল, কিছুই আমার না। আল্লাহ নবী বলেন ওই মালটাই তোমার, যেগুলো তুমি খাওয়ার পরে শেষ হয়ে গেছে, আর যে কাপড়গুলো তুমি পরিধান করার পরে ছিঁড়ে গেছে, শেষ হয়ে গেছে, এইটা তোমার। আর যে মালগুলো তুমি পরকালের জন্য জমা করে রাখছো এইটাই শুধু তোমার। এই জন্য সাধ্য অনুযায়ী শুধু এখানে সব থেকে বেশি দান করার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।